ময়নার আড়ংকিয়ারানা উদীয়মান তরুণ সংঘের মনসা পূজা। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য আড়ংকিয়ারানায় উদীয়মান তরুণ সংঘের আয়োজনে মনসা মায়ের পূজা অনুষ্ঠিত হলো। ফিতে কেটে মনসা মায়ের পূজার উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক তথা বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল মহাশয়। উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনসা মায়ের পূজার ঘটোত্তোলন হয়। এই পুজো এলাকায় খুবই জনপ্রিয়, তাই ভক্তগণ মায়ের কাছে প্রসাদ নিবেদন করার জন্য বিকাল থেকেই মন্দিরের সামনে উপস্থিত হন। জানা গেছে 4 দিন ব্যাপী বিভিন্ন রকমের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা সহ নানা রকম মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদীয়মান তরুণ সংঘের সদস্যগণ এলাকার মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে উদীয়মান তরুণ সংঘের পদাধিকারী ব্যক্তিগণ এবং সভাপতি তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। 1431 সাল আজকে 14ই ডিসেম্বর 2024 আড়ংকিয়ারানা সার্বজনীন শ্রী শ্রী মা মনসা পুজো অনুষ্ঠিত হচ্ছে। সৌজন্যে উদীয়মান তরুণ সংঘ ক্লাব। আমি চাই বা আমার সংঘের সব মেম্বার্সরা চায় যে উদীয়মান তরুণ সংঘের ক্লাব চিরময় উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনা আমরা করি। সার্বজনীন শ্রী শ্রী মা মনসা পূজা যেহেতু, সেই জন্য সবাইয়ের সহযোগিতা সহানুভূতি আমরা চাই। এইভাবে আমাদের ক্লাব দিনের পর দিন যেন আরো উজ্জ্বলময় হয়ে উঠুক, এই আশা আমরা করি। আমার নাম অজিত কুমার মণ্ডল, আমি এই ক্লাবের একজন কোষাধ্যক্ষ। নমস্কার সবাইকে, আড়ংকিয়ারানা উদীয়মান ক্লাবের তরফ থেকে জানাই একরাশ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। উদীয়মান তরুণ সংঘ ক্লাব এবছর যে মনসা পূজা আয়োজন করেছে, বিগত 30 বছরের ন্যায় এবছরও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। ছোট ছোট কচিকাচাদের বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে। পাশাপাশি আজকে রয়েছে 12টি জীবন্ত সাপের সমন্বয়ে মনসা মঙ্গল গান। আগামীকাল ঝাড়গ্রাম থেকে আগত সাথী ড্যান্স ট্রুপ। আগামী সোমবার 16ই ডিসেম্বর হচ্ছে অগ্নিবীণা কর্তৃক পরিবেশিত সামাজিক যাত্রাপালা ফুলবাগানে ফুলেশ্বরী, এবং মঙ্গলবার থাকছে বিকেলে ছদ্মবেশ প্রতিযোগিতা। এবং প্রতিদিন সকাল 9টা থেকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি মঙ্গলবার ওই ছদ্মবেশ প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণী সভা, এবং সর্বশেষ থাকছে নদিয়া থেকে আগত নিউ টাইগার ড্যান্স ট্রুপ। মঙ্গলবার থাকছে নিউ টাইগার ড্যান্স ট্রুপ। আপনারা আসুন, যারা দোকান দিতে চান আপনাদের স্বাগত জানাই, এবং সকল দর্শক মণ্ডলীকে নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। সবার সুস্বাস্থ্য কামনা করি। নাম মদন মণ্ডল, পুজো কমিটির শুরু থেকে সদস্য একজন। আমাদের শ্রী শ্রী মা মনসা মায়ের পূজা 2024 সাল ডিসেম্বরে, আজকে হচ্ছে 14ই ডিসেম্বর পূজা শুরু হচ্ছে। আমাদের যে ক্লাব অর্থাৎ উদীয়মান তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় আমরা প্রতি বছর এই মা মনসা মায়ের পূজা অর্চনা করি, মায়ের আশীষ লাভ করি। এই পূজা অর্চনা আমরা শুরু করেছি মায়ের মন্দির প্রতিষ্ঠা পরে, অর্থাৎ 1401 সালে, অর্থাৎ আজ 1431, 30 বছরে পদার্পণ করব। আমরা প্রথমে এই মণ্ডলপাড়া থেকে শুরু করি, কিন্তু তার পরেই আমরা সার্বজনীন পূজা হিসাবে এটা ঘোষণা করি, এবং পাশাপাশি পাড়া এবং গ্রামের মধ্য দিয়ে আমাদের সদস্য সংখ্যা প্রায় 147-150 মতোই। তো আমাদের এই পূজা দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে। আমরা পুজোকে নিয়ে বছরে যে একবার করি তা 3 দিন অথবা 4 দিনের পূজা হয়। এই 3-4 দিনের
অনুষ্ঠান, অর্থাৎ সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা সহ অন্যান্য সামাজিক যে লোকশিক্ষা, যেমন যাত্রা অনুষ্ঠান, আর হচ্ছে ওর সঙ্গে আরও মাঙ্গলিক অনুষ্ঠান, যেমন আজকে রয়েছে মনসামঙ্গল গান। আজকেই সন্ধ্যা 6:30টায় মনসামঙ্গল গান হবে। কখনো মনসামঙ্গল, কখনো ওই জাতীয় বাউল গান, বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা লোকসংস্কৃতি শিক্ষা হিসেবে করি। লোকশিক্ষায় যাত্রা প্রতি বছর 1 আসর আমরা করি। এবছর যাত্রা রয়েছে সোমবার, অর্থাৎ 16 তারিখ, সোমবার সন্ধ্যা 7টায়। সোমবার সন্ধ্যা 7টায় এই যাত্রা অনুষ্ঠানটা রয়েছে। এবারে যাত্রা অনুষ্ঠান সবাই বলছে যে খুব ভালো দল, অর্থাৎ অগ্নিবীণা অপেরা কর্তৃক অভিনীত হবে ফুলবাগানে ফুলেশ্বরী। তাতে সিনেমা এবং সিরিয়ালেরও নটনটিগণ রয়েছে। এই যাত্রানুষ্ঠানের মাধ্যমে সামাজিক বই আমরা নির্ধারণ করেছি, আমি নিজেই গিয়েছিলাম, যাতে পরিবার এবং সমাজের সকল লোকজন এই যাত্রার মাধ্যমে বিভিন্ন ধরনের পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে। আর এই পূজা অর্চনা, দৈব শক্তির আরাধনা শুধু ওই ধর্ম প্রচারের জন্য নয়, ধর্মের মাধ্যমে আমরা এই লোকশিক্ষার প্রচার করি। অর্থাৎ পূজা অর্চনার মাধ্যমে ধর্মে মতি আসে, মন স্থির হয়, মনের পবিত্রতা বাড়ে এবং বিশেষ করে একজনের সঙ্গে আরেকজনের যে সুসম্পর্ক, এই মিলন মেলায় তা বর্ধিত হয়। একের সঙ্গে অপরে আমরা মিলিত হই এই রকম একটা অনুষ্ঠানের মাধ্যমে। তাছাড়াও ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার বিভিন্ন দিকগুলো রয়েছে। আমরা ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতামূলক আসরে নামাই, অর্থাৎ সেখানে অঙ্ক দৌড়, আলু দৌড়, মুরগি লড়াই, এইভাবে খোখো, কাবাডি বিভিন্ন খেলাগুলো রেখেছি। আর তার সঙ্গে রয়েছে সন্ধ্যেবেলা আবৃত্তি, গান, নাচ, অর্থাৎ যাতে এই ছোট ছোট শিশুরা তাদের সুকোমল বৃত্তি, মনে দিগন্ত প্রসারী একটা শিক্ষা পায়। অর্থাৎ সংকীর্ণ মন থেকে তারা বিস্তৃত জগতে যাওয়ার জন্য পুঁথিগত বিদ্যার সাথে সাথে তারা কিন্তু ধর্মীয় শিক্ষা, লৌকিক শিক্ষা লাভ করে। পরিবারে বাবা মা, দাদু ঠাকুমা, পিসিমা, পিসমশাই সকল গুরুজনের সঙ্গে কেমন করে শ্রদ্ধা, ভক্তি, একটা স্নেহের ছায় থাকবে, তারও শিক্ষা এই সমবেত লোকশিক্ষার মাধ্যমে তারা পেয়ে থাকে। আমার নাম সুশান্ত কুমার মণ্ডল, আমি প্রাক্তন প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুল। আর এই উদীয়মান তরুণ সংঘ ক্লাব আর এই মন্দির আমারই পুরোধায় প্রতিষ্ঠা, সকলের সহযোগিতায় এই বর্তমান কমিটিতে আমি সভাপতি রয়েছি। এই নিউ উদীয়মান তরুণ সংঘ ক্লাবের সভাপতি হিসাবে আমি কাজ করছি। সবাইকে নিয়ে সমবেতভাবে যাতে পূজা অর্চনা হয়, সারাক্ষণ ওদের সঙ্গে আমি লেগে থাকি এবং মানুষজন খুব তৃপ্তি পায়। কখনো খাওয়ার ব্যবস্থা করি, কখনো খিচুড়ি প্রসাদ, বিভিন্নভাবে খাওয়ারও আয়োজন করি, যাতে সকলে আনন্দ লাভ করে, মায়ের আশীর্বাদ লাভ করে। এটাই আমাদের আসল ব্রত। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।
আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।